কেউ ক্ষমতা নিয়ে ব্যস্ত, কেউ বিয়ে নিয়ে ব্যস্ত, কেউ আবার রাজনৈতিক দল গোছানোর কাজে ব্যস্ত। গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন করার চিন্তায় কেউই ব্যস্ত না। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছিল, কিন্তু রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করেছিল রাজনৈতিক দলের নেতারা। ঠিক তেমনি বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক নিহত হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা ও সাধারণ মানুষ আহত হয়েছে, কিন্তু সকল সুযোগ সুবিধা ভোগ করে নেতৃত্বদানকারী নেতারা। জনগণকে ব্যবহার করে সবাই, কিন্তু জনগণের কাজে ব্যবহার হয় না কোনো নেতারা। বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের যারা শহীদ হয়েছে তারা বেশিরভাগই সাধারণ জনতা। বাংলা নাটকের সুপারস্টার মোশাররফ করিমের মতো দেশপ্রেমী সাধারণ জনতারা আবেগ ধরে রাখতে পারে না বিধায় বন্দুকের সামনে বুক পেতে দেয় এবং কোনো কিছু না ভেবেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, নিহত হয়, আহত হয়। আর সুবিধা ভোগ করে সুবিধাবাদী নেতারা। উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন সহ আবারও রাজধানীতে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনে আহতরা। দাবি মানা না হলে এবার সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। খালি খালি মুখেই কয় যে আপনাদের চিকিৎসা দিতেছি, বাড়া চিকিৎসা দিতেছে ওরা। কোন চিকিৎসাটা দিছে এখন পর্যন্ত? ওই পঙ্গুতে কতগুলো লোক যায় দেখেন পড়ে রয়েছে, ওগুলো লোকের একটা চিকিৎসা এখন ঠিক মতো হয় নাই। পঙ্গুর কটা লোক বিদেশে গেছে, ভালো চিকিৎসা দিছে। আমারটা দেখলে আপনার হেভি সুন্দর আছে, আমার চোখ সুন্দর আছে, বাম চোখে দেখি না, তা সুন্দর থাকলাম কোনটা থেকে আমি? সবাই রোডে থাকবি, এ বাগরে আছি, দুই হসপিটালের আছে, আরো বাকি হসপিটালের আছে, এ বাইরেও আশা করছি এরাও এই রোডের মধ্যে বয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত চিকিৎসা হইতেছে না। আমাদের ফ্যামিলি ডিপেন্ড করে আমার উপরে, এই লোকের ফ্যামিলি ডিপেন্ড করে এর উপরে। শুধু ছাত্ররা আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয় নাই। সাধারণ পাবলিক দেখবো কিনা? ওটা বাইরের রাস্তার লোক দেখবো কেন? অন্যান্য সমস্যা হলে বাইরের রাস্তার মেলা দান করে, রোহিঙ্গা করে দান করে, আমা করে কেন দান করে? আমা করে দেখে কিটা? অধিকাংশ ফলানে কইতাছে তোমার চোখের নারী শুকিয়ে গেছে, একটারও ভালো হবে না। এরা কইতাছে এই লোকের চোখ ভালো নাই, দেখাবে না। এই লোকের গুড আছে, ফাইন আছে, হেভি আছে, চক চক করতেছে। এর চক চক করতেছে, চোখে যদি দেখে না চোখ কি চক চক করে? ওরা দাদারে আজা হয়ে শিখেছে মাথা চুতরা। আমাগর এখন এখন একটা কথাই দাবি, চিকিৎসা এককালীন একদম খারাপ উপরে নিশ্চিত করা লাগবো। জাগর এনে হবে না, জাগর বিদেশে পাঠা লাগবে। একটা যদি কয় না 1 ঘন্টা পরে ওটা হবে না। যে এখন যতক্ষণ বন্ধু উপদেষ্টার কেউ কম না যে রানিং এখন আপনাদের চিকিৎসা 1 দিনের ভিতরে নিশ্চিত করে দিব, এর আগ পর্যন্ত আমাকেও ছাড়ুন না।